এখন একটা নিউজ দেখলাম যে বাংলাদেশে ঢাকা চিটাগাং হাইওয়েতে যাওয়ার জন্য যে হাইওয়েটা আছে, আমরা যারা বাইক নিয়ে যাই বা মোটরসাইকেল আমরা যারা রাইড করি তাদের জন্য নাকি নিউ একটা রুলস করছে যে মানে হাইওয়েতে 50 কিলোমিটার/আওয়ার বেগে আমাদের বাইক রাইড করতে হবে ঢাকা চিটাগাং হাইওয়েতে। এটা কতটুকু যৌক্তিক আপনারা একটু কমেন্টে জানাবেন যে আপনাদের অপিনিয়ন কি। মানে এটা কোন হিসাবে এইরকম গাঁজাখুরি নিয়ম তৈরি করতে পারে? একটা লিমিট দাও, 80 কিলোমিটার/আওয়ার দাও, এটার লিমিট ঠিক আছে। গাড়ির মানে হাইওয়েতে তো এটা বাইক স্পিডে রাইড রাইড করতেই হবে, কারণ আমি যদি অল্প স্পিডে রাইড করি আমার পিছন থেকে গাড়ি বা বাস বা ট্রাক এসে যদি আমাকে মেরে দেয় সেটা দায়ভার কে নিবে? তখন দেখা যায় যে গন্তব্যে পৌঁছানোর আগে আমরা চিটপটাং হয়ে উপরে চলে গেছি। এগুলা কোন ধরনের রুলস বা কি বুঝে এরা রুলস বানায় আমি জানি না। মানে বিআরটিএ থেকে যে এটা অনুমোদন দিয়েছে যে ঢাকা চিটাগাং হাইওয়েতে 50 কিলোমিটার বেগে বাইক রাইড করতে হবে, এটা কোন মানে কোন যুক্তিতে দিতেছে আমি বুঝতে পারলাম না ভাই। মানে তারা বাংলাদেশের অথরিটিকে চাচ্ছে যে বাংলাদেশের মানুষ বাইক রাইড না করুক, শুধু বাসে ট্রাভেল করুক, অটোরিকশায় ট্রাভেল করুক। ভাই অটোরিকশা হাইওয়েতে উঠতে পারে, এটা নিয়ে কোনো ব্যবস্থা নিতে পারে না তারা। আর আমরা বাইক নিয়ে মানে আমাদের গন্তব্যে পৌঁছাবো, আমরা আমাদের বাইক নিয়ে চিটাগাং যাব, বা অনেকের দরকারি থাকতেই পারে চিটাগাং, কুমিল্লা এসব জায়গায় থাকতেই পারে, যেতেই লাগা পারে। তো এগুলা নিয়ে মানে কি বুঝে এরা এই ধরনের রুলস বানায় আমি বুঝলাম না। হাইওয়েতে কি 50 কিলোমিটার বেগে বাইক রাইড করা যায় সম্ভব? আপনারাই বলেন, আপনারা যারা বাইক রাইড করেন আপনারা তো জিনিসটা জানেন বা বুঝেন। এটা মানে কোন দেশের যুক্তিতে আসে আমি বুঝলাম না। মানে 50 কিলোমিটার বেগে যদি আমাদের এটা রুলস করে দেয়, এখন অটো মামলার ভয়ে আমরা বাধ্য হয়ে 50 কিলোমিটার বেগেই চালাবো। তো আমাদের গন্তব্যে পৌঁছাতে গেলে কয়দিন লেগে যাবে বা কয় ঘন্টা লেগে যাবে আপনারা হিসাব করেন। মানে এদের মাথায় কি কিছু নাই? এরা কি নিয়ে এরা মানে এত উচ্চ পর্যায়ে গেছে? অ্যাটলিস্ট কমন সেন্সের ব্যাপার যে হাইওয়েতে উঠলে যে একটা গাড়ির বা একটা বাইকের একটা ভেহিকেলের ন্যূনতম কতটুকু স্পিড থাকা দরকার, এটা একটা তাদের কমন সেন্সের ব্যাপার। তাদের তো কমন সেন্সই নাই, এরা মানে উচ্চ পর্যায়ে গেছে কিভাবে? এখন মুখ দিয়ে গালি আসতেছে ভাই। ইমোশন চেপে ধরে এখন ভিডিওটা বানাচ্ছি আমি, কারণ এই ধরনের নিউজ দেখলে অবশ্যই মেজাজ গরম হয়। আমাদের ট্যুর ট্রাভেল তো দূরেরই কথা, এখন দৈনন্দিন দিনের কাজের জন্য আমরা মানে কোথাও যেতে পারবো না, এরকম অবস্থা করে দিচ্ছে। এমনিতে তো বাইকারদের কোনো নিরাপত্তা নাই, কোনো নিরাপত্তা দিতে পারে না। যে পরিমাণ ট্যাক্স আমরা দেই, ট্যাক্স অনুযায়ী আমরা কোনো সুযোগ সুবিধা পাই না। সব সুযোগ সুবিধা অটোওয়ালারা নিয়ে যায়, অটো রিক্সাওয়ালারা নিয়ে যায়, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না তারা। আর আমরা রাস্তায় ট্যাক্স দিয়ে আমরা সেফলি রাইড করতে পারি না। আর সেই জায়গায় আবার আমাদের উপরে আবার এই ধরনের উল্টাপাল্টা রুল চাপাই দেয় যে 50 কিলোমিটার বেগে হাইওয়েতে বাইক চালাতে হবে। বাংলাদেশের সরকার বা অথরিটির এই রকম পদক্ষেপ দেখে মনে হচ্ছে যে তারা চায় না যে আমরা বাংলাদেশে বাইক রাইড করি, তারা চায় না যে বাংলাদেশে কোনো বাইকার থাকুক। তারা যা বুঝে তাই সঠিক। কাদের কাছ থেকে এই ধরনের উল্টাপাল্টা গাঁজাখুরি, ডেট ওভার গাঁজাখুরি আইডিয়া নিয়ে তারা এইসব মানে নিয়ম ইমপ্লিমেন্ট করে, নিয়ম তারা অ্যাপ্লাই করে জানি না। মানে এটা দেখে খুবই ডিসঅ্যাপয়েন্ট। এমনিতেই তো আমরা বাইক নিয়ে সেফ না, বাইক নিয়ে আমরা আমাদের যতটুকু অধিকার সেই অধিকারটুকু আমরা পাই না। সেই জায়গায় আবার এই ধরনের উল্টাপাল্টা রুলস চাপাই দেয়। মানে আমরা যদি কোনো প্রয়োজনে কোনো জায়গায় যাব, দ্রুত যাব, সেই জিনিসটা তো নাই এখন। মানে হাইওয়ের লিমিট অ্যাটলিস্ট 80 রাখো, 80-র উপর আপ হলে তুমি মামলা করে দাও, সমস্যা কি? 50 রাখার মানে কি ভাই? এমনিতে তো নর্মালি হাইওয়েতে 80-100 দেওয়াই যায়। তো 80 কিলোমিটার পার আওয়ার দাও, সব গাড়ির জন্য সেম। তো আমাদের জন্য 50 কেন?